আমরা টাকা রেখেছি। আজকে আমরা টাকা রেখে কেন আমরা আজকে রাস্তা দাঁড়াতে হচ্ছে? আমরা আজকে কেন আজকে মানবতা জীবন পালন করতেছি? আমাদের ছেলে মেয়ে চিকিৎসা করতে পারতেছি না, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছি না, আমাদের আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই টাকা কোনো রিক্সা, আমাদের এখানে রিক্সাওয়ালা আছে, ফকির আছে, দিন মজুর আছে, বিভিন্ন ধরনের লোক আছে। আজকে সবাই মানবতা জীবন পালন, আমরা কষ্টের টাকা 10 টাকা 500 টাকা 100 টাকা করে আমরা টাকা রেখেছি, সেই টাকা আমরা চাই আমাদের টাকাটা আমার বড় আইনের বেড়া চালে গভর্নর একবুত্তর নামে আমাদেরকে আইনের বেড়া চালে আমাদের কাছে রেখেছে। আমরা ব্যাংকে গেলে সেভিংস, এটা অ্যাসপায়ার অ্যাকাউন্ট, কিসের অ্যাসপায়ার অ্যাকাউন্ট? আমরা আপনার অ্যাকাউন্ট ব্যাংকে টাকা রেখেছি, আমাদের টাকা আমরা 2 লাখ টাকা দেওয়ার কথা, সেই 2 লাখ টাকা আমরা পাচ্ছি না। আমাদের গেলে 10,000 টাকা দিচ্ছে না, আমাদের 5,000 টাকা দিচ্ছে না, 15 টাকা আমাদেরকে দিচ্ছে না। তাহলে আমরা কিভাবে চলি? ব্যাংকে টাকা রেখে আজকে আমরা টাকা মরতেছি, আমাদের ছেলেমেয়ে কষ্ট করতেছি, আমরা বাসা ভাড়া করতে পারতেছি না। তারা একটা শাখায় 30 লাখ টাকা প্রতি মাসে বেতন উঠে, প্রত্যেকটা শাখায়, একটা শাখাতে 30 লাখ টাকা হয়। বাংলাদেশে তাদের 5টা ব্যাংকে 1200 শাখা আছে। তাহলে আপনারা বলেন, টাকা আছে আমার সেভিংস অ্যাকাউন্টে, এফডিআর আমি ম্যাচিউর হয়েছে, ক্লোজ করে আমি সেভিংস অ্যাকাউন্টে রাখছি। আজ আমি 27 লক্ষ টাকার মধ্যে আমি 27 পয়সা পাইতেছি না। আমার বাচ্চারা আমি স্কুলে ভর্তি করাতে পাইতেছি না। আমি একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী, আমি ডেইলি 6-7টা করে আমি মেডিসিন খাইতেছি। আমার মেডিসিন আমি চালাইতে পাইতেছি না, বাচ্চারা স্কুলে ভর্তি করাতে পাইতেছি না, বাসা ভাড়া দিতে পাইতেছি না, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজ আমি রাস্তায় নামছি, আমরা রাস্তার মেয়ে না, বাধ্যকতায় রাস্তা নামছি, রক্তরে পানি করছি, দিনের রাত করছি, সেই টাকা ব্যাংকে রাখছি, কোনো এনজিও সমিতিতে রাখিনি। আজ আমি বাংলাদেশ ব্যাংক শাখাতে গেলে বাংলাদেশ ব্যাংকের বলে যে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের অনুমতি নেই। বাংলাদেশ ব্যাংকের কি গভর্নর এসব রীতিনীতি করতেছে, এসব আইন কানুন করতেছে? উনার কাছে কি আমরা ভিক্ষার জন্য আসছি? আমরা কি উনার কাছে কি চাঁদার জন্য আসছি? আমরা কি এফডিআর করে অপরাধী হয়ে গেছি? আমরা কি খুনি হয়ে গেছি? আমরা কি জল্লাদ হয়ে গেছি? এফডিআর করছি ভবিষ্যতের জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতের জন্য ভালোভাবে চলতে পারি। রক্তের পানি করছি, দিনের রাত করছি, সেই টাকা ব্যাংকে রাখছি। আজ বাংলাদেশ গভর্নমেন্ট স্যার আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতেছে না। আমরা আত্মহত্যা করবো বাংলাদেশ ব্যাংকের সামনে এসে। আমার আত্মহত্যার দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার। উনি এই বয়সে উনি লক্ষ লক্ষ টাকায় উনি ইনকাম করে নিতেছে। উনি মানুষের পেটে লাথি মারার জন্য আসছে, মানুষের কল্যাণের জন্য আসেনি, উনি মানুষের উপকারের জন্য আসেনি। উনি বুড়া বয়সে মানুষের পেটে লাথি মারার জন্য আসছে, আমরা এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজ আমরা রাস্তা নামছি, আমি রাস্তার মেয়ে না ভাই। আমি 27 লাখ টাকা রাখি, দেখেন আমি 2টা ট্যাবলেট খাই মাথার ব্রেন ঠান্ডার জন্য, হার্ট ফাউন্ডেশন থেকে দিছে। আরো 6-7টা ট্যাবলেট আমার চলে। আমার ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার বলে কিডনি ডায়ালিসিস রোগীদেরকে দিবে, ক্যান্সারের রোগীদেরকে দিবে। আর আমি যে একজন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আমার বাংলাদেশ সরকার চালাইতেছে। উনার কথার পয়েন্টে বোঝা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের কথার পয়েন্টে বোঝা যায় যে কিডনি রোগীদেরকে, হার্টের রোগীদেরকে উনি চালাইতেছে। আমাদের টাকা আমরা চাই, আমাদের টাকা একবারে না পারুক, ধাপে ধাপে আমাদেরকে ফিরিয়ে দেয়। আমাদের টাকা আমরা চাই, টাকা না দিলে আত্মহত্যা করবো বাংলাদেশ ব্যাংকের সামনে আসা। আত্মহত্যার দায়ভার বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নর স্যার। কোন এনজিওতে আমি টাকা রাখিনি, বাংলাদেশ ব্যাংকে যে লাইসেন্স দিয়েছিল যে ব্যাংকে, ওই ব্যাংকে আমরা টাকা রাখছি। আমি আমার আমানতের টাকা আমি ফেরত চাই। অনেকে বলছে কিছু টাকা আসলে দিচ্ছে ব্যাংক, 1 টাকা পাইনি। 27 লাখের মধ্যে 1 টাকা পাইনি। সেভিংস অ্যাকাউন্টে আছে আমার 2 লাখ, আমার এমনি আছে, আমার সেভিংস অ্যাকাউন্টে আমার আছে 4,22,000, 1 টাকা পাইনি। এফডিআর আছে আমার 20,000 টাকা, 20 লাখ টাকা। আমার মুক্তি কথা আসে না ভাই, আমি খুবই অসুস্থ। আমার এই সমস্যাটা আসলে কিসের জন্য হলো? ব্যাংকগুলো কি একীভূত করার কারণে কিনা, বা একভূত করার কারণে হচ্ছে। ন্যাশনাল ব্যাংক কত ডাউন হয়ে গেছে, এখন ন্যাশনাল ব্যাংক কিছু কিছু করে টাকা দিতেছে। আমাদেরকে অনলাইনে যে তুলবো, আমি ঢাকা থাকি, চাঁদপুর থেকে আসছি, দেখা গেছে আমি সিলেট থাকি, প্রত্যেকটা শাখা আমার যেখানে সুবিধা আমি ওখানে তো টাকা তুলবো। অনলাইন গুলো অফ করে রাখছে, 1 টাকা পাইতেছি না ভাই, 1 টাকা পাইতেছি না। আমরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ভাই। আমি এখন এবং আসলে ব্যাংক টাকা দিচ্ছে কিনা, আমার ইন্টারেস্টের 1 টাকাও দিচ্ছে না। আমার টাকা সেভিং অ্যাকাউন্টে পড়ে রয়েছে, কিন্তু ওরা বলতেছে যে, আমি বললাম যে আমাদের তো সেভিং ক্যাটাগরিতে টাকা দিবে, ওনারা বলছে যে আপনার অ্যাকাউন্টটা সেভিং ক্যাটাগরির মধ্যে স্মার্ট সেভিং অ্যাকাউন্ট একটা জুড়ে দিছে। কিন্তু আমরা সাধারণ গ্রাহক, আমরা তো এত কিছু বুঝি না। আমরা ব্যাংকে জানি যে সেভিং আর কারেন্ট অ্যাকাউন্ট, আমরা সেভিং অ্যাকাউন্ট খুলছি। এখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বলতেছে যেটা স্মার্ট সেভিং অ্যাকাউন্ট। এখন আমরা তো তাদের এই আইনি মার প্রাইস বুঝি না, আমরা নিঃশর্ত টাকা চাই।
আমাদের বলতেছে যে এখন আপনাদের কোনো সিরিয়ালই আসে না, তাহলে 2 লাখ টাকা কাদের দিচ্ছেন সেটারও কোনো সদুত্তর দিচ্ছে না। আমার জানা মতে কাউকে টাকা দিচ্ছে না। যদি মার্জারের আগ পর্যন্ত আমরা 2000 3000 করে টাকা দিছে, 5000ও দিছে, কিন্তু মার্জার ঘোষণা হওয়ার পর 1টি টাকা কোনো ব্রাঞ্চ দিতেছে না। যে বেশি কথা বললে ব্রাঞ্চ ম্যানেজাররা বলে যে আপনারা বাংলাদেশ ব্যাংকে যান। আমরা সাধারণ গ্রাহক, আমরা কি এই দেশে জন্মগ্রহণ করে ব্যাংকে টাকা রাখি কি অন্যায় করলাম না কোনো পাপ করলাম? এখন আমি মাননীয় গভর্নর মহোদয়ের অনুরোধ করছি, আপনি সাধারণ গ্রাহকদের পক্ষে কাজ করেন, আপনি এই দেশের গ্রাহকের মাথার তাজ হয়ে থাকবেন। এই আমার গ্রাহকদের, আপনি গ্রাহকদের থেকে নিঃশর্তভাবে টাকাটা ফেরত দিয়ে দিন। নিঃশর্তভাবে আপনি একবারে দিবেন না, আপনি ধাপে ধাপে টাকা দেন, গ্রাহকদেরকে আপনি রক্ষা করেন। কারণ এই আপনাদের এই শর্ত গ্রাহকরা, সাধারণ গ্রাহকরা বুঝে না। ধন্যবাদ। সঞ্চয় থেকে টাকা যোগ হয়, এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। তৃতীয়ত, আমার সেভিংস অ্যাকাউন্টে টাকা 4 তারিখের আগে ঢুকছে, আমাকে এখনো দেওয়া হয় নাই। এবং এরকম রিভার্সে বিভিন্ন শাখায় থেকে যে সেভিংস অ্যাকাউন্টের টাকা সঞ্চয়ের টাকা একসাথে আছে, সে টাকা ব্লক করেছে। আমরা এগুলো কোনো শর্ত মানতে চাই না। আমাদের স্টেট কথা, ব্যাংক সকলভাবে লেনদেন স্বাভাবিক করতে হবে। আমরা যখন যা ইচ্ছা আমরা তাই উঠাবো, এবং আমার যখন টাকা দরকার তখন উঠাবো, যখন দরকার আমি তখন ব্যাংকে জমা দেবো। দ্যাটস ইট। থ্যাংক ইউ।